হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমরা জিমেলের জন্য সিগনেচার তৈরি করতে পারি, তাও ছবি সহ। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সিগনেচার সাথে ছবি সহ। এইভাবে আমরা যদি করি সেটি আমাদের কিভাবে করব, এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব mailsignatures.com। দেন এরকম একটি ইন্টারফেস আসবে, দেন ফ্রি ইমেল সিগনেচার এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ আউটলুক, দেন হলো অ্যাপল মেল, গুগল, এরকম বিভিন্ন আপনার ইমেল প্ল্যাটফর্ম। তো এখানে আমরা যেহেতু আমরা জিমেলই করব, সেক্ষেত্রে আমরা জিমেল সিলেক্ট করে রাখবো। অবশ্যই আপনার কার্সরটা খেয়াল রাখবেন যে আপনার কার্সরটা কোথায় যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিগনেচার টেমপ্লেট। তো এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটি নিয়ে দেন আমি যে প্রসিডিউরটা দেখাবো সেই অনুসারে করলে আপনার সুন্দর একটি সিগনেচার ক্রিয়েট করতে পারেন ছবি সহ। এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের সুন্দর সুন্দর টেমপ্লেট এবং বিভিন্ন সুন্দর ডিজাইন করা, এবং সাথে বিভিন্ন ডিসক্লেমারও আছে। সেক্ষেত্রে এখানে আপনি ডিসক্লেমারও দিতে পারেন। তো যেহেতু আমরা জিমেলের জন্য করব, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট। ইচ্ছা করলে এরকম আপনি করে নিতে পারবেন, জাস্ট এই প্রসিডিউরটি আগাতে হবে। এখানে যেহেতু আমরা এটি করব, সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করার পরে আপনার নিচে এই বাম সাইডে দেখতে পাচ্ছেন যে ইন্টার সিগনেচার ডিটেলস। এখানে আমি জাস্ট নাম দিয়ে দিলাম লিওনার্দো ডিক্যাপ্রিও। দেন এখানে জব টাইটেল, আপনাকে টাইটেল দিতে হবে। আমি লিওনার্দো ডিক্যাপ্রিও এখানে লিখব, বা জাস্ট এখানে আমি একটা নাম দিয়েছিলাম জ্যাক। দেন আমি লিওনার্দো ডিক্যাপ্রিও লিখব, যেহেতু আগেই আমার করা ছিল, যার কারণে ওই নামটা চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিওনার্দো ডিক্যাপ্রিও লেখা হয়ে গেছে। দেন আমরা এখানে জব টাইটেল দেব, দেন ইমেল দিয়ে দিব। দেন নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, দেন মোবাইল নাম্বার। এটা দেওয়ার পরে আপনার কোম্পানির ডিটেলস এখানে আপনি দিতে পারবেন, যদি কোনো কোম্পানির জন্য আপনি করেন। এখানে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, এখানে কোম্পানি আপনি নেম দিতে পারেন, যে কোনো একটি নেম দিতে পারেন। আপনার যে কোম্পানি সেই কোম্পানির নেম দিতে পারেন। সাপোজ এখানে আমি একটা নাম লিখব, নেক্সট সোর্সিং। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2। এখানে আপনি সিটি এবং এখানে আপনার জিপ কোড বা এগুলো আপনি দিতে পারেন। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি এখানে আমরা যেহেতু লিওনার্দো ডিক্যাপ্রিও দিয়েছি, সেক্ষেত্রে আমি একটি ইউএসের হলিউডের নায়কের নাম দিয়েছি। সেক্ষেত্রে এখানে আমি লস অ্যাঞ্জেল লিখব। দেখতে পাচ্ছেন যে এখানে লিখলে ডান সাইডে পরিবর্তন হচ্ছে, মানে মোট কথা আপনি এখানে লিখলে আপনার ওই ডান সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে ওই লেখাগুলো অটোমেটিক্যালি ওখানে ইনপুট হয়ে যাচ্ছে, এন্ট্রি হচ্ছে। তো দেন আমরা এটা করার পরে এখান থেকে আপনার নিচে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে এখানে আমি কোম্পানির ডিটেলস দিলাম। গ্রাফিক্সের বিষয়টা আপনাদেরকে পরে দেখাবো। দেন এখানে আপনি ইচ্ছা করলে যে কালার পছন্দ সেই অনুসারে আপনি যে কোনো একটি কালার দিয়ে নিতে পারেন। আপনার পছন্দ যে কালার, সেই কালারগুলো সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ এখানে যদি আমি একটু চেঞ্জ করি, এখানে লিওনার্দো ডিক্যাপ্রিও ডিরেক্টর, তো সেক্ষেত্রে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করলে ওখানে পরিবর্তন হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেন আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হলো আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার মেলটা, ওই ইনফরমেশনটা ওখানে ইনপুট দিলে হয়ে যাবে, আপনার এখানে চলে আসবে সোশ্যাল মিডিয়ার। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো ফটো ইউআরএল। এখানে বলছি কি হাউ টু অ্যাড গ্রাফিক্স। এখানে দেখতে পাচ্ছেন যে ছবির একটি আইকন দেওয়া আছে। তো এখানে আপনার যেটা করতে হবে, আপনার ছবি ডাইরেক্টলি দিলে হবে না, এখানে ছবিকে ইউআরএল করে দিতে হবে। এর জন্য আমাদেরকে লিখতে হবে imgbb.com। এখানে যে কোনো আপনার ছবিকে HTML এর অনুসারে আপনাকে করতে হবে,
HTML এ নিতে হবে, URL করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এই অ্যাড্রেসে চলে আসবো। দেন আমরা যে ছবিটি সিলেক্ট করব এখানে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা ডন্ট অটো ডিলিট, এটা অটো ডিলিটই থাকবে। দেন আমরা আপলোড দিয়ে দেব। আপলোড দেওয়া শেষ হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা লিখব HTML ফুল লিঙ্ক, এটা সিলেক্ট করে রাখবো। দেন এখানে আপনি একটা লিঙ্ক পাবেন। বাট এখানে একটি বড় বিষয় হলো যে সামনের যে অংশটুকু আছে HTTP এর আগের যে অংশটুকু আছে সেটি আমরা ডিলিট করে দেব। কিন্তু এখানে একটি সমস্যা হয়, আপনার ফুল সিলেক্ট হয়ে যায়। শুধু আপনি HTTPর পরে থেকে নিচের পরের অংশটুকু নিতে হবে আপনাকে, যার জন্যে এখানে যেহেতু নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই ফুলটা আমরা কপি করে ফেলতে পারি। ফুল কপি করে দেন সামনের HTTP এর আগের যে অংশটুকু সেইটুকু আমরা ডিলিট করে দিতে পারি। এর জন্য আমরা এখানে কপি করে নিলাম। দেন আমরা ওয়ার্ড ফাইলে চলে যাব। যেহেতু কপি হয় না, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড ফাইলে নিয়ে যাব। ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইল ওপেনের পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা HTTP এর আগের অংশটুকু আমরা ডিলিট করে দেব। যেহেতু একটি URL করব, HTTP বা HTML এর অংশ HTTP থেকেই হয়, সেক্ষেত্রে আমরা চেক করার জন্য গুগল বারে গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে এটা কি URL হয়েছে কিনা সেটি দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে ছবিটি URL হয়ে গেছে। এটা হলো URL চেক দেওয়ার জন্য। যেহেতু আমরা ওটি কপি করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা এই অংশটুকু কপি করে ফেলব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের সেই URL কোড ইনপুট দেওয়ার জন্য। আমরা এখানে যদি সেই URLটি এখানে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে ডানের দিকে ছবিটি ইনক্লুড হয়ে গেছে, অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি সিগনেচার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা যেটি করব সেটি হলো অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখানে ক্লিক করব। আর এখানে টিক দিলে রিমেম্বার দিতে পারি। দেন এটা আমরা কপি করব। এটা কপি করার পরে আমরা কি করব, আমরা চলে যাব জিমেলে। যেহেতু আমাদের জিমেলে সিগনেচার ক্রিয়েট করব, আমরা জিমেলে চলে যাব। জিমেলে আসার পরে আপনারা অবশ্যই কার্সরটা একটু খেয়াল রাখবেন যে কার্সরগুলো কোথায় যাচ্ছে। দেন আমরা উপরে সেটিংসে চলে যাব। সেটিংসে ক্লিক করার পরে অল সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ইমেলের সব বিষয় পাবো। দেন আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেন এখানে সিগনেচার একটা আগেই করা ছিল, এটা আমি ডিলিট করে দেব আপনাদের বোঝানোর জন্য, যেহেতু সিগনেচার এখানে। দেন আমরা ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা যে কোনো একটি নাম দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট লিখলাম মাই সিগনেচার। দেন ক্রিয়েটের পরে আপনি যে কপিটি লিঙ্ক করেছিলেন সেটি এখানে রাখার পর Ctrl+V দিয়ে দিবেন। এখানে যে কপি করা হয়েছে এটি, দেন আপনি এখানে V দিয়ে দিবেন। V দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার সিগনেচার ক্রিয়েট হয়ে গেছে জিমেলের জন্য। দেন আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। দেন আমরা যেহেতু একটা নতুন মেল দিব, সেক্ষেত্রে আমরা কম্পোজে যাব। গিয়ে যেহেতু আমরা মেল লিখব, সেক্ষেত্রে এখানে জাস্ট আমরা যে কোনো একটি অ্যাড্রেস যাকে মেল দিব ওখানে আমরা লিখলাম, একটি নাম লিখে দেব, ডিয়ার মিস্টার অমুক। দেন আমরা যে মেল লিখব সেই মেলের কিছু অংশ এখানে জাস্ট দেখাচ্ছি। Please see the below mail. দেন আমরা যেটি করতাম আগে করলে জাস্ট ইন্টার দিয়ে থ্যাঙ্কস দিয়ে অথবা বেস্ট রিগার্ড দিয়ে নাম লিখে দিতাম। বাট আপনি যখন এরকম একটি সুন্দর একটি সিগনেচার এখানে ইনক্লুড করে দিবেন, তখনই একটি প্রফেশনাল মুড চলে আসবে, বা যার কাছে মেল পাঠাবেন সে বা তিনি বুঝতে পারবে যে না
ওনার মেলের ইগুলো ভালো আছে, সেক্ষেত্রে আপনার একটি পজিটিভ আপনার ব্যাপারে থিঙ্ক চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটি করবেন সেটি আপনাকে অলরেডি দেখিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যেটি করব, সাপোজ আমরা এই জিনিসটা লিখে রাখি, থ্যাঙ্কস, আপনার নাম দিয়ে দিই। বাট আমরা যেটি করব, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিগনেচার, এখানে ক্লিক করলে মাই সিগনেচার আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লুকিং আসছে। এইভাবে আমরা খুব সহজেই জিমেলের জন্য এভাবে আমরা সিগনেচার ছবি সহ ক্রিয়েট করতে পারি। আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।